আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম 99 ডিজাইনে অ্যাকাউন্ট করার জন্য কি কি করতে হবে বা কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আমরা আজকে 99 ডিজাইনে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় বিষয়টা দেখে নিব। অতএব আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব কিভাবে আমরা 99 ডিজাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি এবং চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমি এখানে 99 ডিজাইনে প্রবেশ করেছি। আপনারা আপনাদের পছন্দের ব্রাউজার দিয়ে 99 ডিজাইনে চলে আসবেন, 99design.com। আসার পরে এখানে লগইন এ ক্লিক করবেন। তার আগে বলে রাখি, এই হচ্ছে 99 ডিজাইনের। আসার পরে আপনার এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন, এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আসলে 99 ডিজাইনকে চেক করার মতো কোনো কিছু নেই, ঠিক আছে। এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেই বিষয়টাই দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, এখানে কি কি নিয়ে কাজ হয় দেখেন: লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপরে হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন, তারপরে প্যাকেজ ডিজাইন, টি শার্ট ডিজাইন, বুক কভার ডিজাইন, এভরিথিং নিয়ে কিন্তু এখানে কাজ হয়। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই যে লগইন নামে যে অপশনটা আছে, এখানে যদি চলে যাই, তো এখানে আমরা লগইন এ ক্লিক করলে পেয়ে যাব হচ্ছে সাইন আপের অপশন, ঠিক আছে। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব, যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো আমরা এখানে আমাদের এখানে আসার পর এখানে দেখেন আই নিড সামথিং ডিজাইন, তারপরে তারপরের অপশনটা দেখেন আই অ্যাম এ ডিজাইনার। তো এখানে আমরা যেহেতু ডিজাইনার হিসেবে কাজ করব, তাও আমরা এখানে দিব আই অ্যাম এ ডিজাইনার। দেওয়ার পর এখানে আমাদের মেইলটা দিতে হবে। তো আমি এখানে একটি মেইল দিয়ে দিই। মেইল দেওয়ার পর এখানে ডিসপ্লে নেম দিতে হবে। ডিসপ্লে নেমটাকে একটু ভালো মতো বুঝেন, যেটাকে আমরা ইউজার নেম বলি, ফাইবারে যেটাকে আমরা ইউজার নেম বলি, সেটা হচ্ছে এখানে ডিসপ্লে নেম। তো আপনি এখানে ডিসপ্লে নেমটা কি রাখতে যাচ্ছেন সেই অনুপাতে রাখবেন। তো ডিসপ্লে নেমটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা একটা সুন্দর ডিসপ্লে নেম যদি বাছাই করতে যাই, যদি আমাদের মাথায় না থাকে, আমরা কোথা থেকে বাছাই করতে পারি দেখেন। আমি যদি এখানে সার্চ করি হচ্ছে ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম জেনারেটর, আমরা এর মধ্যে চলে আসলাম। এখানে অনেকগুলো অপশন পাবো, ঠিক আছে। এখান থেকে ফ্রি নেম আমরা নিতে পারবো। তো আমি দেখি এখান থেকে দুই একটা সাইট ওপেন করে দেখি কোথা থেকে আমরা ব্র্যান্ড নেম সুন্দরভাবে পেতে পারি। তো আমরা এখান থেকে নেয়ার চেষ্টা করি। তো আমরা কি নিয়ে কাজ করব? গ্রাফিক ডিজাইন। তো আমরা সেটা এখানে লিখলাম। এখন আপনি গ্রাফিক ডিজাইনের কি নিয়ে কাজ করবেন সেটাও আলাদাভাবে এখানে লিখতে পারেন, অথবা আপনি যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন সেইভাবেও লিখতে পারেন। তো আমরা এখান থেকে নেম চুজ করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে আহ এটা নাম নিতে পারি। তো এই নামটা কিন্তু আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। এটা কপি করব কি হবে, আমরা এখান থেকে কপি করব, এটাকে আমরা লিখে নিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে লিখে নিব। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি, কারণ এখান থেকে না লিখে নিলে কিন্তু আপনার এটাকে নিতে পারবেন না মেবি। তো এখানে কি ছিল? ডিজাইন ভিশন। তো আমরা এটা লিখে নেই। ডিজাইন ভিশন নিলাম, নেয়ার পর আমি এখান থেকে এটাকে কপি করলাম। করার পর আমি 99 ডিজাইনে চলে আসলাম। আমি এখানে এসে এই নামটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখেন, এটা যদি ডিসপ্লে নেমটা নিয়ে নেয় তো নিয়ে নিল। নেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি। পাসওয়ার্ডটা যখন দিবেন এখানে কিন্তু প্রতিটা ক্যারেক্টার আপনাকে দিতে হবে, ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষর 1 2 3 4 মধ্যে এইরকম দিতে হবে। তো এইখানে সুন্দর মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর এখানে আমি আই অ্যাম নট রোবটে ক্লিক করে দিব। তো আই অ্যাম নট রোবটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তাদের টার্মস এন্ড কন্ডিশন এখানে তারা দিয়ে দিয়েছে, এগুলো আমরা এখানে দেখে নিতে পারেন আপনারা চাইলে। আমরা এখান থেকে না দেখে সাইন আপে ক্লিক করে দিলাম। তো এটা আপনি এই দেখেন, এখানে কিন্তু তারা ডিসপ্লে নেমটা নিয়ে নিচ্ছে না। তো দিস ডিসপ্লে নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ ট্রাই অ্যানাদার। তো আমরা এখান থেকে আরেকটু যদি চেঞ্জ করি 007 বা 008 দিয়ে দেখি নেয় কিনা। তো এখান থেকে আবার আই এম নট রোবট দিতে হবে, দিয়ে আমরা ট্রাই করে দেখি। কারণ এখানে প্রচুর অ্যাকাউন্ট, এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করে। তো আপনি যে ডিসপ্লে নেমটা দিবেন সেটা নাও নিতে পারে। তো আমার এই ডিসপ্লে নেমটা নিয়ে নিয়েছে, নেয়ার পর এখান থেকে
দেখেন জয়নিং আওয়ার ক্রিয়েটিভ কমিউনিটি। তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। তারপরে আবার যেটা আসছে আসছে এখান থেকে আমরা আবার কন্টিনিউ ক্লিক করে দিব। তারপরে দেখেন এখান থেকে আবার আমরা লেটস গোতে ক্লিক করে দেই, এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিই। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন টু স্টার্ট হোয়াট ইওর ফুল নেম, এখানে আপনার ফুল নেম দিতে হবে, ঠিক আছে। হোয়াটস ইওর ফুল নেম, তো আমাদের এখানে ফুল নেমটা দিতে হবে। তো আমরা এখানে আমাদের ফুল নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা নেক্সট স্টেপে চলে যাব। তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে নেমটা ছিল, ঠিক আছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমরা চেঞ্জ না করে নেক্সট স্টেপে চলে যাব। তারপরে এখানে একটি প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমরা এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব। তো এখানে আপনি ক্লিক করলে প্রোফাইল পিকচার দিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছি, এটা লোড হচ্ছে। তো লোডিং হতে হতে এই যে আমার প্রোফাইল পিকচারটা কিন্তু হয়ে গেছে। দেন এখান থেকে আমরা নেক্সট স্টেপে চলে যাব। তারপরে দেখেন আপনার ঠিকানা এশিয়া ঢাকা, তো যেহেতু এটা যদি ঠিক থাকে তাহলে ঠিকই আছে, আর যদি ঠিক না থাকে ঠিক করে দিবেন। তো আমরা এশিয়া ঢাকা রাখবো, দেন এখান থেকে নেক্সট স্টেপে চলে যাব। এখান থেকে দেখেন কি সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার কোন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা ইংলিশ পারি, ইংলিশ দিয়ে দিলাম। তারপরে আর কি পারি, বেঙ্গলি পারি, বেঙ্গলি দিয়ে দিব। আরো যদি আপনি কিছু পারেন তাহলে দিতে পারেন, আমি যেমন স্প্যানিশ পারি এটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যেটা যেটা পারেন সেটা সেটা দিবেন, এক্সট্রা কোনো কিছু দিবেন না, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখান থেকে আবার কমপ্লিট এখানে ক্লিক করে দিবেন। কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর আমরা স্টার্ট, এই যে সেকেন্ড যে অপশনটা আছে এটাকে আমরা স্টার্ট করব। তো এখানে কি যাচ্ছে দেখেন, এখানে একটা বায়ো দিতে হবে, আপনার সম্পর্কে একটা বায়োগ্রাফি এখানে লিখতে হবে, সুন্দরভাবে লিখবেন, কারোটা কপি করবেন না। আমি এখানে একটা বায়োগ্রাফি সুন্দরভাবে লিখে দিচ্ছি, কেউ আমারটা কপি করবেন না, সবাই দেখে দেখে নিজেরটা নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স এখানে আমি আমার মতো করে একটি বায়ো দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। দেন এখান থেকে আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সটে ক্লিক দিলাম, তারপরে দেখেন এখানে অ্যাড লিংক, তো এখানে লিংক অ্যাড করতে পারেন। এখানে আপনারা কিসের কিসের লিংক অ্যাড করতে পারেন সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। আপনি এখানে লিঙ্কডইন এর লিংক অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, টুইটার অ্যাড করতে পারেন। তো টুইটারটা অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি, বা লিঙ্কডইন লিংক অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে আপাতত টুইটারের লিঙ্কটি অ্যাড করছি। তো আমি এখানে টুইটারের লিঙ্কটা দিয়ে দিলাম, দেওয়ার পর যদি আরো লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে লিঙ্কডইন এর লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো আমি এখন এখানে লিঙ্কডইন এর লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে এখন লিঙ্কডইন এর লিঙ্কটা অ্যাড করে দিলাম। এখন অনেকেই বলতে পারেন এই লিঙ্ক গুলো আমরা কোথায় পাবো। আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে যে মানে টুইটারের লিঙ্ক নিতে হলে টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিবেন, লিঙ্কডইন এর লিঙ্ক নিতে হলে লিঙ্কডইন এর প্রোফাইলে চলে যেয়ে লিঙ্ক দিয়ে দিবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে হলে ইনস্টাগ্রাম প্রোফাইলে যে লিঙ্কটা দিয়ে দিবেন। তো এগুলো লিঙ্ক দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখান থেকে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার ডিটেলস এ অ্যাড্রেসটা লেখার চেষ্টা করবেন। আমি এখান থেকে আমার ডিটেলস অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনার সিটি আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার সিটি দিয়ে দিচ্ছি। এখানে একটু বাকি ছিল, এখানে আমরা ঢাকাটা অ্যাড করতে পারি। ওকে, দেন এখান থেকে সিটি অ্যাড করে দিলাম, এখান থেকে স্টেট, স্টেটও অ্যাড করে দিব। দেন এখান থেকে পোস্ট কোড, মানে হচ্ছে আপনার জিপ কোডটা, আপনার জিপ কোড অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, নেক্সট স্টেপে ক্লিক করে দিব। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর দেখেন তারা কি দেখাচ্ছে, ইওর ক্রিয়েটিভ জার্নি, কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক, তারপরে ডিজাইন ভিশন 008, মানে হচ্ছে এটা আমার কি, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে কমপ্লিটে ক্লিক করে দিব। তারপর আমাদের প্রথম দুইটা স্টেপ শেষ, এখন আমরা 3 নাম্বার যে স্টেপটা আছে এটা ফিল আপ করবো। তো এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করার পর দেখেন আওয়ার প্রমিস টু ইউ, তাদের এখান থেকে অনেক কিছু কথাবার্তা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি না পড়েই নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেন এখান থেকে আবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। যাওয়ার পর এখান থেকে তাদের আমরা টার্মস এন্ড কন্ডিশনটা মেনে নিব, ইয়েসে ক্লিক, এখানে টিক চিহ্ন দিয়ে দেন এখান থেকে আমি কমপ্লিট করে দিব। তারপরে দেখেন শোকেস ইওর ওয়ার্ক, মানে হচ্ছে আপনার পোর্টফোলিও আমরা যেটাকে বলি সেটা, এখানে আমরা ক্লিক করব, করার পর এখানে অ্যাড স্যাম্পল। তো এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে আপনি স্যাম্পল অ্যাড করতে পারেন। কি হবে, এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারেন অথবা ব্রাউজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে ব্রাউজ করে দিচ্ছি, আমি একটা আমার কাজের এখান থেকে ব্রাউজ করে দিই।
তাহলে আমার জন্য ভালো হবে। তো আমি এখানে একটা টি শার্ট ডিজাইন আপাতত ব্রাউজ করে দেই। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করব। করার পর আমার ডিজাইন গুলো যেখানে আছে আমি সেখানে চলে যাব। চলে যেয়ে আমি সেখান থেকে ডিজাইন নিয়ে এখানে দিয়ে দিব। তো আমি চলে যাচ্ছি, আপনারা আপনাদের মতো চলে যাবেন। তো আমি এখানে এসে একটা ডিজাইন ড্র্যাগ এন্ড ড্রপ করলাম বা ব্রাউজ করে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমার ডিজাইনটা এখানে আসলো। আসার পরে এখানে কি ডিজাইন টাইটেল, তো আমরা টাইটেল কি যেটা ডিজাইন করেছি সেটা টাইটেল দিব টি শার্ট ডিজাইন। আপনারা যেটা দিবেন সেটা দিবেন। যদি লোগো ডিজাইন দেন তাহলে লোগো ডিজাইন দিবেন। তো আমি এখানে টি শার্ট ডিজাইন দিয়ে দিলাম। তারপর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে একটা সুন্দরভাবে আপনারা ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি নর্মালি আপাতত এখানে একটা ডিসক্রিপশন দিচ্ছি। আপনারা কিন্তু এরকম নর্মাল ডিসক্রিপশন দিবেন না, খুব সুন্দরভাবে ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড ডিজাইনে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন অ্যাড হয়ে গিয়েছে। তারপরে দেখেন এখানে এটা প্রাইভেট আছে। তারপর এখানে আমরা আরো ডিজাইন অ্যাড করতে পারি। অ্যাড স্যাম্পলে ক্লিক করি। অ্যাড স্যাম্পলে ক্লিক করার পর আবার ব্রাউজে যাবেন। যাওয়ার পর আরেকটা ডিজাইন আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে আরেকটা ডিজাইন দিয়ে রাখি, কারণ যেহেতু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার বিষয় টিষয় আছে, সবকিছু মিলে আমরা চাবো যে আমরা এখানে 3-4টা ডিজাইন দেবো, কারণ যাতে আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ হয়। তারপর এখানে আমরা কি দিব, সেম ভাবে আমরা আবারও দিব টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন। ওকে, দেন এখান থেকে এটা, তারপরে অ্যাড ডিজাইন। তো আমরা আবারও এখানে যাব, এখান থেকে আবারও একটা ডিজাইন অ্যাড করব। আপনারা যত পারেন সুন্দর সুন্দর যে ডিজাইন গুলো আছে এগুলো অ্যাড করবেন, কারণ এখানে কিন্তু আপনার ডিজাইন যত বেশি আপনি অ্যাড করতে পারবেন, আপনার ডিজাইন কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আপনার ডিজাইন এই সাইটটাতে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করবে। আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে তারা সাসপেন্ড করে দিতে পারে। তো আমরা এখানে আবার অ্যাড ডিজাইনে ক্লিক করবো। আর সাসপেন্ড করলে ওই ইমেল দিয়ে কিন্তু 1 বছরের মধ্যে আপনি আর কোনো অ্যাপ্লাই করতে পারবেন না, এই ইমেল এই ডিজাইন দিয়ে। ঠিক আছে, তো আমরা এখান থেকে নেক্সট স্টেপে চলে যাব। তো দেখেন এখানে মোটামুটি 6টা কাজ আপনাকে দিতে হবে। তো আমরা আবারও যাই, আমাদের যেহেতু 6টা দিতে হবে, আমরা শুধুমাত্র 3টে দিয়েছি, আমরা আরো দিব। তো আমরা আরেকটা ডিজাইন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কি দিব, আবারও সেম ভাবে টি শার্ট ডিজাইন দিচ্ছি, আবারও ওই একই লেখা। এখানে আপলোডিং হচ্ছে। তো আপলোডিং হয়ে যাওয়ার পর আমাদের এখানে 100% হয়ে গেলে দেন আমরা এখানে ডিজাইনটাকে অ্যাড করতে পারবো। তো আমরা ডিজাইনটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা আরো অ্যাড করতে হবে, যেহেতু আরো দুটা, আমরা আরো দুটা অ্যাড করছি। তো আমরা আরো একটি ডিজাইন এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সবকিছু ঠিকঠাক করে দিয়ে অ্যাড ডিজাইনে ক্লিক করে দিব। তো আমাদের এখানে 5টা হয়ে গেছে, আরো একটা আমাদেরকে দিতে হবে। তো আমরা আরো একটা করব। ধৈর্য নিয়ে খুব সুন্দর সুন্দর যে ডিজাইন গুলো আপনাদের করা আছে সেই ডিজাইন গুলো দিয়ে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। এতে করে আপনাদের জন্য ভালো হবে, নাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো আমরা এখানে আরেকটা ডিজাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সব ঠিকঠাক করে নিব। করে নিয়ে জাস্ট এখানে আপলোড হয়ে গেলে আমরা অ্যাড ডিজাইনে ক্লিক করে দিব। তো 6টা ডিজাইন হয়ে গেল। দেন আমরা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব, অ্যাড লিংক। তো এখানে দেখেন শেয়ার ইওর পোর্টফোলিও, ঠিক আছে, আপনার পোর্টফোলিওর যে লিংক আছে সেই লিংকটা আপনি এখানে অ্যাড করতে হবে। সেটা হতে পারে ডিবল, সেটা হতে পারে বিহান্স, সেটা হতে পারে অন্যান্য ওয়েবসাইট। ঠিক আছে, প্রফেশনাল ওয়েবসাইট যে কোনো একটা হতে পারে। তো আমরা এখানে বিহান্স অথবা ড্রিবলের লিংক অ্যাড করতে পারি। তো আমি এখানে একটা বিহান্সের লিংক আপাতত অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটা বিহেন্স এর লিংক দিচ্ছি, যেহেতু আমার মেইন অ্যাকাউন্টে মেইন লিংক দেওয়া আছে, এখানে আমি একটি নতুন ভাবে বিহেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা লিংকটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। করার পর এটা আমাদের কমপ্লিট। তো আমরা এখানে কমপ্লিটে ক্লিক করে দিব। তো এখানে 5 নম্বর অপশনটা দেখেন, এখানে আমাদের সব কাজ শেষ। এখন আমাদের কি কি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য সাবমিট নাও এ ক্লিক করব। আমি যেভাবে সবগুলো স্টেপ শেষ করলাম সুন্দরভাবে, আপনারাও সুন্দরভাবে প্রতিটা স্টেপ সাবমিট শেষ করবেন। করার পর এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে কি অ্যাপ্লিকেশন রিসিভ, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা পৌঁছে গিয়েছে। এরা উইথিন 7 বিজনেস ডে এর মধ্যে কিন্তু আপনাকে রেজাল্ট জানিয়ে দিবে যে আপনি এখানে অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্যতা অর্জন করেছেন কি না। আমি মনে করি এই যে 4টা স্টেপ আমি যেভাবে পূরণ করেছি, আপনারা যদি সঠিকভাবে পূরণ করেন এবং পাশাপাশি যদি আপনার পোর্টফোলিওটা সুন্দরভাবে দিতে পারেন, তাহলে তারা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করবে। তো 7 দিন পর ইনশাআল্লাহ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট নিয়ে আপনাদের সঙ্গে
দেখা হবে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে দিতে পারেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।